12 দ্বারা পার্সোনাল বিভাজ্য রুল নেই, কিন্তু 12 কে যদি আমি 6 দুগুণ 12 করি, 2 এর রুল জানা আছে, 6 এর রুল নেই, স্পেশাল রুল। যদি 12 কে 3 4 12 করি, 3 এরও স্পেশাল রুল আছে, 4 এরও স্পেশাল রুল আছে। 3 এর রুল কি বলেছে? যে সংখ্যা তার প্রত্যেকটি অঙ্কের সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সমগ্র সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 4 এর রুল বলে সেই দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে সমগ্র সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে আগে 3 দ্বারা বিভাজ্য দেখি। 3 এর গুণিতকে কে কে আছে? 3 আছে, 9 আছে, 1 আর 2, এটাও 3। তাহলে পড়ে আছে 5 আর p। দুই তো আছে। এবার আমার 3 এর নামটা করতে গেলে, 3 বানাতে গেলে যদি 3 এর নামটা 3 6 9, 3 6 9 বানাবো, তাহলে 2 এর সাথে 1 যোগ হতে পারে, 2 এর সাথে 5 যোগ হতে পারে, 2 এর সাথে 7 যোগ হতে পারে। এই 9 নিয়ে নিই, 9 নিয়ে নিই, তাহলে 9 আর 2 কত হয়ে যাবে? 11 হয়ে যাবে। তখন কিন্তু না। তাহলে এখানে সবচেয়ে বৃহত্তম মান যে পি এর বৃহত্তম মান যদি আমি 9 বলি, 9 দিচ্ছি 92 4 দ্বারা বিভাজ্য, কিন্তু যেই 9 নিচ্ছি ও 3 দ্বারা বিভাজ্য না, ওই জন্য 9 নেওয়া যাবে না। যদি আমি 7 নিয়ে নিই, 7 নিলে 3 দ্বারা বিভাজ্য হবে, তার কারণ এক্সট্রা 2 ছিল, 7 আর 2 9, তার 7 72। 72 যদি হয় 4 8 72, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? বি অ্যান্সার রাইট।